আমাদের দাবি একটাই যে আমাদের চাকরিটা যে চলমান থাকুক, কারণ আমরা এই অনেক দিন যাবত আমরা অনেক কষ্ট করতেছি এই জায়গায়। তো এই জন্যই আসছি আমরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি একটাই যে আমাদের চাকরি আমাদের ফেরত দিক এবং আমাদের চাকরিটা যে চলমান থাকুক। আমাদের একটাই দাবি, চলমান থাকুক আমাদের চাকরিটা। আমাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, প্রজেক্টের মতো অস্থায়ীভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। অস্থায়ীভাবে কতদিন কন্ট্রাক্টে আপনাদের নিয়োগ? 3 বছর, 3 বছরের হয়েছে। তারপর আরো 2 বছর আমরা আমাদের পর্যায়ক্রমে ধাপে ধাপে আমাদেরকে এই জায়গায় আপনাদের মেয়াদ বাড়ানো হয়েছে। আমাদেরকে আশ্বাস করা হয়েছিল যে তোমাদের এই চাকরিটা চলমান থাকবে। আমরা সেই আশ্বাসের কারণে এতদিন যাবৎ আমরা অন্য কোনো প্রতিষ্ঠানে আমরা অ্যাপ্লাই করিনি, শুধুমাত্র এখানে চাকরি করার জন্য আমাদেরকে আশ্বাস দেওয়া। তাদের আশ্বাসের কারণে আমরা কোভিড-19-এর সময় আমরা তাদেরকে বাড়ি বাড়ি গিয়ে আমরা এই সেবা প্রদান করে আসছি, যেখানে মানুষ ঘরে থেকেই বের হয়নি। আমরা তাদের ঘরে ঘরে যে সেবা প্রদান করে আসছি, যেগুলো স্বল্পমেয়াদী ছিল। আমাদের দাবি এখন চাকরি পুনর্বহাল রাখা হোক। যদি চাকরি পুনর্বহাল না হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যমন্ত্রীর কাছে যাব, আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে যাব। সামনে কোনো কর্মসূচি আছে? সামনে আমরা এখান থেকে যদি কোনো রেজাল্ট না পাই, আমরা সরাসরি আমরা প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা করব। আমরা চলমান আছে। আমরা এই জায়গা থেকে যদি কোনো পদক্ষেপ না পাই, হয়তো আমরা 2-1 দিনের মধ্যেই তার কাছে যাওয়ার চেষ্টা করতেছি। আমাদেরকে ভেতর থেকে আশ্বাস দেওয়া হচ্ছে যে আমাদের চাকরি নিয়ে তারা আলোচনা করছে, আমাদেরকে তারা রাখবে। সেই আশ্বাসের কারণে আমরা এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছি তাদের রেজাল্ট শোনার জন্য। যদি আমরা এখান থেকে কোনো না পাই, তাহলে আমরা অবশ্যই আমাদের মা, আমাদের জননেত্রী শেখ হাসিনা, তার কাছে আমরা যাব। বিগত দিনে আপনারা এমন ভাবে কোনো প্রোগ্রাম করেছিলেন? আমরা করেছি, হ্যাঁ করেছি। করার কারণেই আমাদেরকে মেয়াদ বাড়ানো হয়েছিল। সবাইকে আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারতেছি না। এই চাকরিটা আমার একটা পরিবারের মতন। আমি পটুয়াখালী জেলা থেকে আসছি। আমি যে কি বলবো বলতে পারছি না, যে কতদিন পর্যন্ত আন্দোলন চলতেছে, কোনো সুযোগও পাইতেছি না। অধিদপ্তর কোনো সাড়া দেয় না আমাদের, কোনো জায়গা দিয়ে কোনো কিছু আমরা সাড়া পাইতেছি না। আপনার সামনে পরিকল্পনা কি আছে? আপনাদের এই চাকরি যদি পুনর্বহাল না হয় সেক্ষেত্রে কি করবেন? আমরা রাস্তায় পড়ে থাকবো প্রয়োজনে। সরকার আমাদের যে কত টাকা যে বেতন দিত, হয়তো আমি সন্তুষ্ট ছিলাম। আপনাদের যা স্যালারি দেওয়া হয় সেটা থেকে সংসার ঠিকভাবে চলছে? হ্যাঁ চলছে, সংসার চলছে, মোটামুটি চলছে। আমাদের তো চাকরি চুক্তি করা হয়েছে দেশে মন্ত্রণালয় দিয়ে। আমি চাই সোনার বাংলার সোনার নাগরিক হিসেবে প্রধানমন্ত্রীর যে সফলতা, যে ইচ্ছা, এগুলো পূরণ হোক। আমার মা মমতা শেখ হাসিনা চাই যে নারীদের কর্মসংস্থান, তাহলে উনি কোনোভাবেই এই নারী কর্মসংস্থান থেকে আমাদেরকে কোনোভাবেই জড়াই ফেলতে পারেন না। আমি আশা রাখি যে বঙ্গবন্ধুর কন্যা, উনি আদর্শবান এবং বঙ্গবন্ধুর যে আদর্শ নৈতিকতা, তাতে প্রমাণ হয় দেশ এখন অনেকতর এগিয়ে। যে আমাদেরকে 1918 সালের বেসে আমাদেরকে নেওয়া হয়, যে আমাদেরকে যে টার্গেট দেওয়া হয়েছিল যে মাতৃমৃত্যু হার কমাইতে হবে, শিশু মৃত্যু হার কমাইতে হবে, যে পর্যায়ে আমাদেরকে টার্গেট দিয়েছিল 2030-এ শিশু মৃত্যু মাতৃমৃত্যু কমাইয়া 70 নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে আমরা কাজ এমনভাবে শুরু করছি যাতে শেখ হাসিনার যে বক্তব্য 30-এ মায়ের মৃত্যু শিশুর মৃত্যু কমানোর যে টার্গেট দিয়েছে, মোটামুটি আমরা টার্গেটের খুব কাছাকাছি আমরা মাতৃমৃত্যু শিশু মৃত্যু রোধ করার জন্য যে কাজ করতেছি। আমার মমতাময়ী মা বোন যারা আছেন, আমাদের দাবি হচ্ছে যে চাকরিটা বহাল থাকুক। আমাদের অনেক নারীরা পরিত্যক্ত, স্বামী পরিত্যক্ত, বিধবা এবং অসহায়, অনেক নারীর বয়স চলে গেছে, এরা মাঠ পর্যায়ে এমন কাজ করতেছে, এটা সুনজর আসছে। বারবার চ্যাম্পিয়ন হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আর সোনার বাংলাদেশ গড়ার জন্য যিনি উদ্যোগ নিয়েছেন, এই যে মোটামুটি আমরা বারবার বিশ্ব দরবারে যে পৌঁছে গেছি সোনার বাংলাদেশ গড়ার জন্য,
আমরা এই করোনাকালীন সময়ে কেউ কারো সংস্পর্শে না যাওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে। এরপরেও আমার মা বোনরা থেমে থাকে নাই, কাজে অ্যাক্টিভ হয়ে কাজ করছে এবং মাতৃকালীন যে কাজ প্রাতিষ্ঠানিক ডেলিভারি এগুলো ওরা খুব জোরদার করে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু প্লাস প্রাতিষ্ঠানিক ডেলিভারির জন্য যে জোরদার করেছে। আমার মারা বোনরা যে কষ্ট করছে এমনকি আমরা যে কাজ করতেছি অনেক বিশ্বের কাছে অনেক দূর এগিয়ে আমাদের প্রধানমন্ত্রী। আমরা চাই আমাদেরকে যাতে কর্মসংস্থানে রেখে সরকার আদেশটাকে আরও এগিয়ে নিয়ে যাক। আমার মা বোনরা যেভাবে কষ্ট পাচ্ছে মা মমতাময়ী এটা সুনজরে আনুক, এটাই আমরা চাই। আর আমাদের দাবি একটাই, চাকরিটা বহাল থাকুক। যারা কম আমাদের এখনো পর্যন্ত একটা নিউজ পাইছি যে একটা কাগজ 2 বছরের জন্য আমাদের বহাল রাখছে। এটা আমরা এখনো গ্যাজেটের কোনো ডকুমেন্টস পাই নাই। আমরা চাই আমরা এই যে লাখ লাখ লাশ পড়বে এখানে, আমরা এখনো শৃঙ্খলার মধ্যে আছি। আমরা না খাইতে পারলে, আমরা যদি চলতে না পারি, আমরা যদি কর্মসংস্থানহীন হয়ে যায় তাহলে আমরা কি করব? আমাদের খিদা